আমি সৌদি আরবে একটি আরব পরিবারের শিশুদের দেখাশোনা করতাম। রাতে বাড়ি ফেরার সময় আরব মালিক কখনো ২,০০০, কখনো ৩,০০০ রিয়াল আমার হাতে ধরিয়ে দিত। মাস শেষে বেতনও বেশ ভালো পেতাম। এক রাতে আরব মালিকের স্ত্রী রেগে গিয়ে বাড়ি থেকে চলে গেলেন। আরব মালিক আমাকে বাড়িতে আটকে রাখলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি এবং আমার স্বামী সৌদিতে থাকতাম। আমরা দুজনেই বিএ পাশ করেছিলাম, তাই আমার স্বামীকে একটি ফ্যাক্টরিতে শ্রমিকের চাকরি মিলেছিল। কিন্তু তার বেতন এতটা ছিল না যে ঘর ভালোভাবে চলত। তাই আমিও একটি আরব পরিবারের শিশুর দেখাশোনার কাজ নিয়েছিলাম। সেই আরব মালিক খুব ভালো মানুষ ছিল। সে আমার বেতনও ভালো রেখেছিল। যখন আমি আমার স্বামীকে এই চাকরির কথা বললাম, সে খুব খুশি হয়ে বলল, যদি আমরা দুজনে মিলে পরিশ্রম করি তাহলে ঘর খরচের পাশাপাশি কিছু টাকা জমাও হয়ে যাবে। আমি সারা দিন ফাঁকা থাকতাম, তাই সকালেই সব কাজ সেরে আমি সেই আরব মালিকের বাড়ি চলে যেতাম। তার দুটি ছোট শিশু ছিল, একটি মেয়ে ও একটি ছেলে, দুজনেই ১ বছরের। তার স্ত্রী বাচ্চাদের প্রতি বেশি মনোযোগ দিত না, তাই তাদের পুরো দায়িত্ব আমার উপর ছিল। আমি সকাল ১টা থেকে রাত ৮টা পর্যন্ত তার বাড়িতে থাকতাম। বাচ্চাদের খাওয়ানো, পান করানো, ডায়াপার বদলানো, সবকিছুর দায়িত্ব আমার উপর ছিল। মালিকিন খুব কঠিন মেজাজের ছিলেন এবং আমার উপরেও প্রায় রাগ করতেন। বেশি কথা বলতেন না। আমি তখনও তাদের বাড়িতে কাজ শুরু করেছি কয়েকদিন হলো। আমি তার মেজাজ ভালোভাবে বুঝে গিয়েছিলাম। তিনি সব সময় চাকরদের উপর চিৎকার করতেন। কারো থেকে সামান্য কাজ খারাপ হলে তার উপর চেঁচামেচি শুরু করতেন। আমি লক্ষ্য করেছিলাম যে মালিক তার বাচ্চাদের খুব ভালোবাসেন, কিন্তু তার স্ত্রী সম্ভবত ভালো ছিলেন না। মালিক যখনই কাজ থেকে বাড়ি ফিরতেন, প্রথমেই বাচ্চাদের রুমে আসতেন। আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতাম, তাই তিনি প্রথমে দরজায় কড়া নাড়তেন। আমি তাড়াতাড়ি ঠিক হয়ে বসে যেতাম, তারপরই তিনি দরজা খুলতেন। তারপর বাচ্চাকে আদর করতেন এবং আমাকে জিজ্ঞাসা করতেন, বাচ্চারা কি কোনো সমস্যা করেনি? তারা ঠিকমতো খেয়েছে তো? সেই আরব মালিক পুরো দিনের বাচ্চাদের রুটিন আমার কাছ থেকে জানতে চাইতেন। আমিও তাকে সব বলতাম। এক রাতে যখন আমি বাড়ি যাচ্ছিলাম, তিনি বললেন, ১ মিনিট অপেক্ষা করো। তারপর তার পকেট থেকে মানি ব্যাগ বের করে আমাকে ১,০০০ রিয়াল ধরিয়ে দিলেন। আমি দেখে অবাক হয়ে গেলাম। যদিও তিনি আমার বেতনই ভালো রেখেছিলেন, তবু ১,০০০ রিয়াল কম টাকা নয়। আমি তার দিকে তাকালাম, আমার চোখে বিস্ময় ছিল। তিনি বললেন, এটা রাখো, তোমার কাজে লাগবে। আমি বললাম, না মালিক, আপনি যে বেতন দিয়েছেন সেটাই যথেষ্ট। আমার কথা শুনে তিনি হালকা হাসলেন এবং বললেন, আমি খুশি মনে দিচ্ছি, এটা রাখো। আমি টাকাগুলো নিয়ে আমার মানি ব্যাগে রেখে দিলাম। আমি যখন দরজার দিকে যাচ্ছিলাম, তিনি আমাকে ডেকে বললেন, একটা কথা শোনো। আমি বললাম, জি। তিনি বললেন, এই কথা তোমার মালিকিনকে বলো না যে আমি তোমাকে ১,০০০ রিয়াল দিয়েছি। আমি কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলাম, তারপর মাথা নেড়ে বললাম, ঠিক আছে, এবং রুম থেকে বেরিয়ে গেলাম। কিন্তু সেই রাতে আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। একদিকে মালিকের আমাকে ১,০০০ রিয়াল দেওয়া, অন্যদিকে মালিকিনকে না বলার কথা, এই দুটি বিষয় আমাকে খুব বিভ্রান্ত করছিল। পরের দিন যখন আমি বাচ্চাদের দেখতে গেলাম, দেখলাম মালিক বাড়িতেই আছেন। তিনি আমাকে আবার ২,০০০ রিয়াল দিলেন। এবার আমার মনে সন্দেহ জাগল, মালিক কেন আমার প্রতি এত দয়া দেখাচ্ছেন? আমি টাকাগুলো ফেরত দিয়ে বললাম, আমার এটা দরকার নেই। আপনি কেন প্রতিদিন এত টাকা দিচ্ছেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার বাচ্চাদের দেখাশোনা করো। তাই আমি বললাম, এটা আমার দায়িত্ব এবং এর জন্য আমি বেতন পাই। শেষ পর্যন্ত আমি সেই দিন কোনো টাকা নিলাম না এবং বাড়ি চলে এলাম। কিন্তু পরের দিন যখন আমি বাচ্চাদের দেখতে গেলাম, দেখলাম মালিক বাড়িতেই আছেন। আমি যখন এসেছিলাম তখন বাচ্চাদের কাছে ছিলাম। সে আমাকে বলতে লাগলো, আপনি এত দেরি করে এসেছেন। আপনি জানেন আমার দুটি বাচ্চারই জ্বর হয়েছে। তার কথার ভঙ্গিতে চিন্তা ফুটে উঠছিল, আর একটু কঠোরও ছিল। আমি উদ্বিগ্ন হয়ে ঘড়ির দিকে তাকালাম, তখন ঠিক ১টা বাজে, আর আমি ঠিক এই সময়ই আসি।
আমি বললাম, আমি তো আমার সময়মতো এসেছি। তখন সে আমাকে বলতে লাগল, এই জন্যই তো আমি আপনাকে টাকা দিচ্ছি, যাতে আপনি আমার বাচ্চাদের বেশি খেয়াল রাখেন। দেখুন, সকাল থেকে তাদের জ্বর আছে। তাদের মা তো তাদের যত্ন নেয় না, কিন্তু আমি আপনাকে চাকরিতে রেখেছি যাতে আমার বাচ্চাদের সবচেয়ে ভালো যত্ন হয়। এই জন্য নয় যে আপনি একটা বাজে এসে আমার বাচ্চারা এখানে অসুস্থ অবস্থায় কাঁদতে থাকবে। একটি বাচ্চা ঘুমাচ্ছিল, কিন্তু তার ছোট ছেলে কাঁদছিল। আমি দ্রুত তাকে মালিকের কাছ থেকে নিয়ে আমার কোলে নিলাম। দুটি বাচ্চাই আমার সাথে খুব বেশি ঘনিষ্ঠ ছিল। যেই সে বাচ্চাটি আমার কোলে এল, সে একদম চুপ হয়ে গেল। আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, তখন সে গরম ছিল। আমি তার কপালে চুমু দিলাম। আমি বললাম, আপনার উচিত ছিল আমার জন্য অপেক্ষা না করে বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। দেখুন, বাচ্চাদের কতটা তীব্র জ্বর হয়েছে। আমার কথা শুনে সে তার কপালে হাত মেরে বলল, আমার বুদ্ধি কাজ করছিল না। আমি তো তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। তারপর সে ঘুমন্ত মেয়েটিকে কোলে তুলে নিল এবং আমাকে বলল, চলুন, আপনি আমার সাথে আসুন। আমি তাদের ডাক্তারকে দেখাব। এটা শুনে আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, আপনি আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আপনি মালকিনকে নিয়ে যান। তিনি মা ভালো বলতে পারবেন। আমার কথায় সে একটু হাসল এবং বলল, মা এমন হয় যেমন আমার স্ত্রী। তার তো জানাই নেই কোন ওষুধ বাচ্চাদের জন্য উপযুক্ত আর কোনটা নয়। আর ওষুধ তো আপনাকেই খাওয়াতে হবে, যত্ন আপনাকেই নিতে হবে। তাই ভালো হবে আপনি আমার সাথে আসেন। আমি মালিকের সাথে ঘর থেকে বের হওয়ার সময় দেখলাম মালকিন বাইরে লনে বসে টিভি দেখছেন, সাথে চা পান করছেন। তিনি আমাকে মালিকের সাথে বের হতে দেখে ডাকলেন, কোথায় যাচ্ছেন? বাচ্চাদের কি হয়েছে? আমার বদলে মালিক তার স্ত্রীকে উত্তর দিলেন, তোমার জানা নেই? তোমার দুটি বাচ্চারই জ্বর হয়েছে। আমি তাদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তোমার যেতে ইচ্ছা হলে চলো। এই কথা শুনে মালকিনের মুখে রাগ ফুটে উঠল। তিনি বললেন, না বাবা, না। আমার দ্বারা বাচ্চারা সামলানো যায় না। তুমি যাও। তোমারই শখ ছিল। এ বলে তিনি আবার টিভির চ্যানেল বদলাতে লাগলেন। আমি সেই মহিলার উপর এতটাই হতবাক হয়েছিলাম যে একজন মা হওয়া সত্ত্বেও তার উত্তর এত কঠোর ছিল। আমি অনেক অসচেতন মেয়েদের দেখেছি যারা বিয়ের পর, বাচ্চা হওয়ার পর বাচ্চাদের ব্যাপারে দায়িত্বশীল হয়ে ওঠে। কিন্তু এ এমন একজন মা ছিলেন যার বাচ্চাদের জন্য কোনো মায়েই ছিল না। মালকিন অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তিনি বাচ্চাদের যত্নও নিতেন না। গত 2 মাস ধরে আমি তাদের বাচ্চাদের দেখাশোনা করছিলাম, আর আমি দেখেছিলাম যে মালিকের স্ত্রী সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন। কখনো চাকরদের দিয়ে নখ কাটাতেন, কখনো হাত পায়ে ম্যাসাজ করাতেন, কখনো মাথায় তেল লাগাতেন। সব সময় নিজের যত্ন নিতেন। দুটি বাচ্চারই সাধারণ জ্বর ছিল। সারা দিন আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম। একটাকে ওষুধ দিলে অন্যটা কাঁদতে শুরু করত, অন্যটাকে দিলে প্রথমটা ঘরের কোনো বড় জিনিস নষ্ট করে দিত। জ্বরের কারণে দুটি বাচ্চাই খিটখিটে ও জেদি হয়ে গিয়েছিল। নাহলে তারা আমার কথা মানত। কিন্তু আজ যেন আমাকে জ্বালাতন করছিল। আমি রাত পর্যন্ত একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যেই মালিক এলেন, আমি যাওয়ার অনুমতি চাইলাম। তিনি আমাকে বললেন, কথাটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু আমি বাধ্য। আপনি যদি আজ রাতে আমার বাচ্চাদের সাথে থাকেন, তাহলে এটা আমার উপর আপনার বড় অনুগ্রহ হবে। আমি বললাম, আমি কিভাবে থাকতে পারি? আমার স্বামী নয়, বাজে ফিরে আসে এবং আমাকে খাবার দিতে হয়। এটা শুনে আমি দেখলাম মালিকের মুখে অদ্ভুত ভাব এসেছে। তিনি বললেন, আপনি কি বিবাহিত? আমি বললাম, হ্যাঁ। আমার উত্তর শুনে মালিকের মুখ মলিন হয়ে গেল। তারপর হঠাৎ তিনি তার মুখের ভাব বদলে ফেললেন এবং বললেন, আপনি আপনার স্বামীকে বলুন যে এক রাতের জন্য আপনাকে এখানে থাকতে দিন, কারণ আমার বাচ্চাদের সামলানোর তেমন ধারণা নেই। সারা রাত আমি কিভাবে তাদের সামলাব? আর আপনি তাদের ওষুধের ব্যাপারে ভালো জানেন। আমি বললাম, ঠিক আছে, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি। আমি মোবাইল বের করে আমার স্বামীকে বললাম। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি আজ রাত থাকো।
আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেই করব। সারা রাত আমি বাচ্চাদের দেখাশোনা করলাম এবং পরের দিন সন্ধ্যা নাগাদ বাচ্চারা সুস্থ হয়ে গেল। যখন আমি ফিরে যাচ্ছিলাম, মালিক আমাকে 5,000 রিয়াল দিতে চাইলেন। আমি বললাম, আপনি কেন দিচ্ছেন? তিনি বললেন, আপনি আমার বাচ্চাদের খুব কঠিন সময় সামলেছেন, এটা আপনার প্রাপ্য। তাই এটা প্রত্যাখ্যান করবেন না। দয়া করে আমি বললাম, আপনি আমার মমতাকে টাকা দিয়ে মাপছেন কেন? হ্যাঁ, আমি মানি এরা আমার নিজের সন্তান নয়, কিন্তু আমি সবসময় তাদের নিজের সন্তানের মতোই ভেবেছি। তাই আপনার টাকা আপনি রাখুন, আমার এর দরকার নেই। এই বলে আমি আমার ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। আমার বিয়েও 4 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। বিয়ের পরপরই আমি গর্ভবতী হয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমার সামনে হাত জোর করে বলল, তুমি জানো আমার বেতন এত বেশি নয়, এবং এত কম বেতনে একটি বাচ্চার খরচ চালানো সম্ভব নয়। আল্লাহর জন্য তুমি এখন গর্ভপাত করাও। যখন অবস্থা ঠিক হবে, তখন আমরা আল্লাহর কাছ থেকে বাচ্চা নেব। বাচ্চাদের ব্যাপার কি? বাচ্চা তো হবেই। সেই সময় আমি অনেক কেঁদেছিলাম। আমি বলেছিলাম, বাচ্চা নিজের ভাগ্য নিয়ে আসে, তুমি কেন এমন ভাবছ? কিন্তু সে আমার সামনে মিনতি করতে লাগল, আমাকে বোঝানোর চেষ্টা করল, বলল, আমি খুবই সংকটে আছি, আরও বেশি সংকটে পড়ব। তুমি আমাকে বুঝো। সেই সময় আমার স্বামী সৌদির জন্য ভিসা পাওয়ার চেষ্টায় ছিল, তাই আমি তার কথা মেনে নিয়েছিলাম। তারপর আমরা সৌদি চলে এসেছিলাম। 3 বছর ধরে আমার স্বামী কাজ করছিল, কিন্তু অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গিয়েছিল। আর যখনই আমি বলতাম, এখন আমাদের সন্তান নেওয়া উচিত, সে অস্বীকার করে বলতো, আরও 1 বছর অপেক্ষা করো। যখন অবস্থা ঠিক হবে তখন নেব। আমরা কি এতই বুড়ো হয়ে গেছি যে সন্তান হবে না? সে সব সময় এড়িয়ে যেত। কিন্তু আমার মনে ছিল যে আল্লাহ আমাকে সন্তান দেবেন। তাই যখন সেই 2 বাচ্চার দেখভালের দায়িত্ব আমার উপরল, আমি ভাবলাম, আমি চাকরি করছি নাকি এই বাচ্চারা আমার জন্য বোঝা? আমি আমার সব মমতা তাদের উপর ঢেলে দিতাম এবং সত্যিই তাদের দেখাশোনা করতাম। পরের দিন যখন আমি কাজে গেলাম, দেখলাম মালিক ও মালিকানির মধ্যে ঝগড়া হচ্ছে। কি নিয়ে এত বিতর্ক হচ্ছিল জানি না, কিন্তু এত তর্ক হচ্ছিল যে আমারও ভয় হচ্ছিল, কি জানি তারা তালাক নেয় কিনা। মালিক তাকে বলছিলেন, তুমি সব সময় শপিং করো অথবা নিজেকে সাজাতে ব্যস্ত থাকো। এক রাতের জন্য বাচ্চাদের দেখতে হলো, তুমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে। অন্য ঘরে যাওয়ায় তোমার কি লাভ? আমার বাচ্চাদের একটু পরোয়া নেই। যদি তোমার এই রবাইয়া থাকে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। মালিক খুব রেগে চিৎকার করতে করতে বেরিয়ে গেলেন। আমি সেই সময় ঘরে সব শব্দ শুনছিলাম, আর বাচ্চারাও ভয়ে বসেছিল, কারণ চিৎকারের আওয়াজ ঘর পর্যন্ত পৌঁছাচ্ছিল। তারপর হঠাৎ আমার ঘরের দরজা খুলে গেল। খুব রেগে মালিকানি ঘরে ঢুকলেন। তিনি বললেন, চলে যাও, তোমার ছুটি। এখান থেকে বেরিয়ে যাও। এ বলে তিনি আমাকে আঙুল দেখিয়ে বেরিয়ে যেতে বললেন। আমি নিঃশব্দে বেরিয়ে এলাম, কিন্তু আমি জানতাম সেই মহিলা খুব রেগে আছে, তাই কিছু শুনবে না। আমি আমার ব্যাগ নিয়ে বাড়ি চলে গেলাম। আমি জানি না কি হলো বা কি হলো না, কিন্তু সন্ধ্যায় মালিকের ফোন এল। তিনি আমাকে বললেন, অবিলম্বে বাড়ি আসুন। আমার আপনার সাথে খুব জরুরি কাজ আছে। আমি বললাম, মালিক, এখন তো রাত 8টা বাজে। তিনি বললেন, আমার আপনার সাথে অত্যন্ত জরুরি কাজ আছে। আপনার আসা খুব জরুরি। আপনি এখনই আমার কাছে আসুন। আমি আমার স্বামীকে বললাম। তিনি বললেন, হতে পারে বাচ্চাদের আবার জ্বর এসেছে। চলো আমি তোমাকে রেখে আসি। আমার স্বামীর কাছে মোটরসাইকেল ছিল, এবং তিনি আমাকে মালিকের বাড়িতে রেখে চলে গেলেন। যেই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চারকিদারি বাঁচান। মালিক দরজা খুললেন। আমি হতবাক দেখে মনে হলো চৌকিদারও বাড়িতে নেই। আমি মালকিনকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, চৌকিদার তার বাড়িতে গেছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। আপনি ভিতরে আসুন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। এই বলে আমি মালিকের সাথে ভিতরে চলে গেলাম। কিন্তু আমি জানতাম না যে ভিতরে যাওয়ার সাথে সাথেই আমার উপর বিপদ নেমে আসবে। আমি ভিতরে ঢুকেই দেখলাম ঘরটি একদম খালি। এটা দেখে আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, তাই সোফার একপাশে গিয়ে বসলাম। তারপর তিনি সামনের সোফায় বসে মাথা ধরে কিছুক্ষণ চিন্তা করলেন।
পরে তিনি বললেন, আমার স্ত্রী দুপুর থেকে তার মায়ের বাড়ি চলে গেছে। আমি বাড়ি ফিরে দেখলাম আমার বাচ্চারা সেখানে নেই। আমি ফোনে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে তিনি বাচ্চাদের সাথে নিয়ে যাননি। তারপর তিনি বললেন, চৌকিদারকেও তিনি বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন। আমি বাড়ি ফিরে দেখলাম কোনো চাকরি সেখানে নেই, এমনকি চৌকিদারও না। আমি জানি না তিনি বাচ্চাদের নিজে নিয়ে গেছেন নাকি তাদের অপহরণ করেছেন। এই বলে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। বললেন, জানি না সে আমার বাচ্চাদের সাথে কি করবে। তারপর বললেন, আপনি যদি বাচ্চাদের খুঁজে পেতে আমাকে সাহায্য করেন। আমি ভাবছিলাম আমি কিভাবে সাহায্য করতে পারি, কিন্তু এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। একজন মা হয়ে সে কি খেলা খেলছিল নিজের সন্তানদের সাথে। আমি এ নিয়ে ভাবছিলাম, এমন সময় পুলিশের গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশ দরজা ও দেয়াল টপকে ভিতরে চলে এলো। আমাকে ও মালিককে একসাথে দেখে তারা আমাকে গ্রেপ্তার করল এবং উল্টাপাল্টা অভিযোগ করতে লাগল। তারা বলল, আপনার স্ত্রী সঠিক অভিযোগ করেছিলেন, আপনার এই মহিলার সাথে সম্পর্ক আছে, তাই আপনি তাকে একান্তে এখানে ডেকেছেন। তারা আরও বলল, দুটি বাচ্চাকেও এই নাকরানি অপহরণ করেছে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, দয়া করে বিশ্বাস করুন, এটা কিছুই না। কিন্তু তারা তবুও আমাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেল। আমি কাঁদতে লাগলাম। আমি আমার স্বামীকে ফোন করলাম, সেও পুলিশ স্টেশনে চলে এলো। কিন্তু পুলিশ কিছু শুনতে রাজি ছিল না। আমার স্বামী সেই মালকিনের কাছে গিয়ে বলল, আমার স্ত্রী আপনার বাচ্চাদের অপহরণ করেনি, তার কারো সাথে কোনো সম্পর্কও নেই। আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি বিশ্বাস করি, তাই তাকে ছেড়ে দিন। মালকিন বলল, আমি শুধু একটি শর্তে মামলা তুলে নেব, তোমরা তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে দূরে চলে যাবে। কারণ আমার স্বামী আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে সে আমার থেকে তালাক নিয়ে তোমার স্ত্রীকে বিয়ে করবে, কারণ সে আমার বাচ্চাদের বেশি ভালোভাবে দেখাশোনা করে। এটা শুনে আমার স্বামীও হতবাক হয়ে গেল। আমি জানতাম না মালিক কেন এমন বললেন, কিন্তু এটা শুনে আমার হৃদয় ভেঙে গেল। আমি তো তাদের ভালোই করছিলাম। মালকিন তার মামলা তুলে নিল এবং আমি আমার স্বামীর সাথে আমাদের গ্রামে ফিরে এলাম। আমি সেই বাচ্চাদের খুব মনে পড়ে। যখন বাবা মা এভাবে লড়াই করে, তখন সেই বাচ্চাদের কিভাবে লালন পালন হয়। কেউ সত্যি বলেছে, যা হয় ভালোর জন্যই হয়। সম্ভবত এতে আমার কোনো মঙ্গলই ছিল। বন্ধুরা, এটা ছিল আজকের গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে, দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টও করুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।